দাদাকে সাবস্ক্রাইব করো আগে, সাবস্ক্রাইব লাইক করে দাও। নমস্কার, আমার নাম পুষ্পেন্দু আর আমি সাইকেল নিয়ে বেরিয়েছি ভারত ভ্রমণ করার জন্য। সঙ্গে আমার সাথী রয়েছে সাইকেল। আমি এখন আছি আসানসোলে আর এখান থেকে আমি যাব রানীগঞ্জের দিকে। তো সঙ্গে রয়েছে দাদারা। এখন আমি এখান থেকে যাব রানীগঞ্জের দিকে, তারপর সেখান থেকে উড়িষ্যার দিকে, তারপর সেখান থেকে তামিলনাড়ু হয়ে কন্যাকুমারীতে। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রাটি। এতক্ষণ পর রাস্তাটি পেয়ে গেছি। এখান থেকে আমাকে যেতে লাগবে ডান দিকে। তো বন্ধুরা, এখন আমি পেয়ে গেছি পাকা রাস্তা। তো এখন আমি যাচ্ছি রানীগঞ্জের দিকে এবং দেখতে পাচ্ছেন আজকে মেঘলা আকাশে দারুণ লাগছে। আসানসোল থেকে এখনো অব্দি 8 কিলোমিটার চলে এসেছি। এখান থেকে দুর্গাপুর হচ্ছে 34 কিলোমিটার, রানীগঞ্জ হচ্ছে 15 কিলোমিটার। বন্ধুর সঙ্গে গত দুদিন ভালোই কেটেছে, জানি না এরকম দিন আবার কবে আসবে। কারণ এই যাত্রা যতই হোক সাইকেলের সঙ্গে একটু কষ্টকর হবে, কিন্তু কোনো ব্যাপার না, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। আশা করি আপনাদের সাপোর্ট এরকমই বজায় রাখবেন। এখনো ভারতের অনেক কিছু দেখার বাকি রয়েছে, আমারও ও আপনাদেরও। তো চলুন আমার সঙ্গে ভারত ঘুরি, ভারতের বিভিন্ন জায়গার কালচার এবং খাদ্য, পরিবেশ, আবহাওয়া সবকিছু দেখি। কিছু দূর আসার পরই রাস্তায় দেখা মিলল এনারা আমাকে জল খাওয়ালো। তো ন্যাশনাল হাইওয়ে 19-এ দেখা মিলল দুই ভাইয়ের, তারা আমার উৎসাহ বাড়ালো। খুব ভালো লাগে যখন এরকম লোকেদের সঙ্গে দেখা হয়। এখন আমি রানীগঞ্জের থেকে 4 কিলোমিটার আগে রয়েছি, কিন্তু রোদের জন্য অনেক গরম লাগছে এবং সামনে থেকে প্রবল বেগে হাওয়া ছুটছে। তাই আমি সামনে যাওয়ার জন্য আমাকে পায়ের জোর বেশি প্রয়োগ করতে হচ্ছে। জানি না আজকে কতটা দূর এগোতে পারবো, কিন্তু চেষ্টা করব বেশি থেকে বেশি কিলোমিটার চালানোর। এই রাস্তা দিয়ে সোজা গেলে কলকাতায় এবং এয়ারপোর্ট, এবং সোজা গিয়ে বাঁদিকে গেলে পরে রানীগঞ্জ এবং বাঁকুড়া চলে আসবে। তো আমি যাব বাঁদিকে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই রানীগঞ্জে। আমি পৌঁছে গিয়েছি রানীগঞ্জে। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গিয়েছি দামোদর নদীতে। এখন এখানে ক্রস করছি দামোদর নদী এবং সাইডে রয়েছে রেল ব্রিজ। এখন গরম দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন আবহাওয়াটা দারুণ লাগছে, কিন্তু এত গরমে চলা সত্যিই কঠিন ব্যাপার। কিন্তু আমার ভারত ভ্রমণের পাগলামির কাছে এ রোদ কিছুই নয়। এখান থেকে বাঁকুড়া 40 কিলোমিটার, বিষ্ণুপুর 67 কিলোমিটার এবং মেদিনীপুর 129 কিলোমিটার। আমি রাস্তায় হোটেলে আগেই খাবার খেয়ে নিয়েছি। তো চলুন আগের দিকে যাওয়া যাক। রাস্তায় আগে যেতে যেতে হঠাৎ দেখা মিলল দাদা জল এবং কেক নিয়ে এসেছিল। দাদার নাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। এখন সময় হচ্ছে 2:11 এবং সকাল থেকে এখনো পর্যন্ত আমি 35 কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি। কারণ রোদের তাপও দারুণ লাগছে এবং সামনের থেকে প্রবল বেগে হাওয়া আসার কারণে সাইকেল চালাতে খুবই কষ্ট হচ্ছে। এখন এই গাছের নিচে বসে কিছুক্ষণ জিরিয়ে নেব, তারপর আবার আগের দিকে যাব। আজকে আমাকে বের হতে একটু সময় লেগেছিল, কারণ বন্ধুর ওখান থেকে কিছু না খেয়ে সকাল সকাল বার হওয়া সম্ভব ছিল না। আর কালকে আমাকে মৌমাছি কামড়েছিল পায়ে, তাই পাটাও আজ ব্যথা ব্যথা করছে। রাস্তা দিয়ে অনেকটা আগে যাওয়ার পরে আমি পেলাম একটা ছোট্ট ব্রিজ। ব্রিজটা এতটাই ছোট যে একসঙ্গে একটি গাড়ি চলতে পারবে। আর সঙ্গে পেলাম ভাইকে। ভাইয়ের নাম রোহিত। হ্যালো গাইস। তো বন্ধুরা, এখন অবধি আমি অনেক আগে চলে এসেছি, জানি না কত অবধি এসেছি, কারণ এখনো অবধি কোনো বোর্ড দেখিনি। পিছনে দেখতে পাচ্ছেন জায়গাটি খুব উঁচা ছিল, তাই সাইকেলটি পায়ে হেঁটে নিয়ে আসতে হয় আমাকে। আর বন্ধুরা, পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তো চলুন বন্ধুরা আবার আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, পাশে রয়েছে ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির পাশে দেখা মিলল এই ভাইদের। দাদাকে সাবস্ক্রাইব করো আগে, সাবস্ক্রাইব লাইক করে দাও। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটি। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমি একা একা সাইকেল চালাচ্ছিলাম, তো খুব বোরিং লাগছিল। এখন এই দাদাদের দেখা পেয়ে খুবই ভালোই লাগছে। তো দাদা এই জায়গাটির নাম বললো হ্যাভেন মোড়। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাঁকুড়া সিটির পাশে এবং দাদারা আমাকে খাওয়াচ্ছে কফি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি। আর এই কফির দোকানটা রয়েছে বাঁকুড়া সিটির বাইরে। তো বন্ধুরা, এখান থেকে বাঁকুড়া হচ্ছে 2 কিলোমিটার মাত্র এবং বিষ্ণুপুর এখান থেকে 39 কিলোমিটার। তো এখন সন্ধে নেমে আসছে, চলুন দেখা যাক আজকে কতটা দূর এগোতে পারি। তো আপনাদের সবাইকে স্বাগত জানাই বাঁকুড়া শহরে। একটু আগে আসা মাত্র পেয়ে গেছি তারকেশ্বর ব্রিজ এবং শ্রাবণ মাসের সময়, তাই এই ভোলে বাবার মাথায় জল ঢালতে অনেক ভক্তের আগমন হয় এখানটায়। এদিকে তারকেশ্বর সেতুর থেকে আমি আবার যাব বিষ্ণুপুরের ওদিকে। আজকে রাত কাটানোর জন্য কোনো জায়গা এখন অবধি খুঁজে পাইনি। তো চলুন বন্ধুরা দেখা যাক কি হয়। এখন রাত হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি বিষ্ণুপুরের ওদিকে।
এখান থেকে বিষ্ণুপুর বেশি দূরে না, 30 কিলোমিটারের মতো হবে। তো আমি এখন প্রায় পৌঁছে গেছি বিষ্ণুপুর। এই জায়গাটার নাম হচ্ছে হাতিপুর। হাতিপুরে আসতেই দেখা হয় দাদা এবং ভাইদের সঙ্গে। বন্ধুরা, বিষ্ণুপুর পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিল এবং রাস্তায় দেখা হয়েছিল রাজদীপ দাদার সঙ্গে। দাদা আমাকে নিয়ে এসেছিল দাদার বন্ধুর বাড়িতে। রাত্রেবেলা অনেকটা ক্লান্ত হওয়ার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতখানি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।